না না, আমি তো ভীত ভীত এই কারণের জন্য, ভীষণ ভীত। আমি এই কারণের জন্য যে একজন মন্ত্রী বলছেন স্যাটা ভেঙে দেবো। আমরা যারা বয়স্ক লোক, আমাদের এই ছাত্রদের সমাজ, আমার নিজের ঘরে আমার ছাত্র যুব রয়েছে, তারা পড়াশোনা করছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা তো ঘরে বসে থাকতে পারি না, রাস্তায় নামতেই হবে। এই যে আমি দেশকে কতটা ভালোবাসি, এই যে যারা সেদিন লাল পতাকা পায়ে দলিয়ে ফুটবল খেলতে খেলতে হাঁটছিল, তাদের শুধু একটা কথা মনে করিয়ে দিই যে তাদের একটু ইতিহাসটা পড়ুন। কাউকে বা কোনো দলকে অবমাননাকর কোনো রকম কাজকর্ম করা হয়েছে বলে তো দেখিনি। যেটা দেখেছি যে কেন্দ্রীয় সরকারে যারা রয়েছেন শাসক দল, তাদের পক্ষে কিছু হুলিগানজি বলবো ভাষায় গতকাল নির্বাচিত এমএলএরা কথা বলেছেন। আমি জানি না এই ভাষায় পশ্চিমবঙ্গে কোন দলের, সে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, কোন জনপ্রতিনিধি এইরকম কদর্য ভাষা তারা কখনো প্রয়োগ করেছে। আপনার আমার কথাকে তাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত গণতন্ত্র। না না, জয় তো বটে। এই যে একটা অনড় সিদ্ধান্ত ছিল যে না শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন না, তিনি যে করলেন, বিরাট জয়। এটা বলে আলাদা করে বোঝাতে হবে না। না, ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ আমি এমন লোককে প্রমাণ দিতে যাবো না যে আমি দেশকে কতটা ভালোবাসি। এই যে যারা সেদিন লাল পতাকা পায়ে দলিয়ে ফুটবল খেলতে খেলতে হাঁটছিল, তাদের শুধু একটা কথা মনে করিয়ে দিই যে তাদের একটু ইতিহাসটা পড়ুক। লাল পতাকার জন্মটা কিভাবে হয়েছিল, কত রক্তের বিনিময়, কত জীবনের বিনিময়, সেটা জানলে তারা নিশ্চয়ই সচেতন হয়ে যাবে। জয় তো বটেই, এটা ভয় ভাঙার মিছিল। এই যেভাবে পশ্চিমবঙ্গের সরকার স্পেশালি প্রতিদিন একটা থ্রেটনিং এর মধ্যে, হুমকির মধ্যে লোককে রাখার চেষ্টা করছিলেন, যেমন শাস্তি দেব, 3 পুরুষের নাম ভুলে যাবে, 3 পুরুষ ধরে মনে রাখবে। এবং যে ভাষায় গতকাল নির্বাচিত এমএলএরা কথা বলেছেন, আমি জানি না এই ভাষায় পশ্চিমবঙ্গে কোন দলের, সে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, কোন জনপ্রতিনিধি এইরকম কদর্য ভাষা তারা কখনো প্রয়োগ করেছেন কিনা। এখন যা হয়, চুর চালানো যাদের কাজ, পকেট মারা যাদের কাজ, তারা যদি হঠাৎ করে মাইক সামনে পেয়ে যান, তারা তো তাদের চরিত্র প্রকাশ করেন। বিজেপি সেই চরিত্রে প্রকাশ করছে। তার সত্ত্বেও এই প্রতিদিনের হুমকি ধুমকি, রাষ্ট্রীয় সন্ত্রাস পেরিয়ে যে সমস্ত মানুষ রাস্তায় নেমেছেন, তারা আসলেই আমাদের ভয়ের ভেঙে ভরসার কথা বলছেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কথা বলছেন। এর আগে খানিকটা মানে যে জায়গাটায় বলবেন, আগের দিনও প্রাথমিক জয়, সম্পূর্ণ জয় নয়। তার কারণ এই ব্যবস্থাটা না পাল্টালে সম্পূর্ণ জয় হবে না। আর এরকম মিছিল যত দমনমূলক আইন আনবেন, কার্যকলাপ চলবে, তত মিছিল এরকম বাড়বে। এটা তো সংস্কৃতি, এটা ওদের সংস্কৃতি। কাঠুয়ায় যে বাচ্চা মেয়েটাকে রেপ করার পর মাথায় পাথর মেরে মেরে ফেলেছিল, তারপর তার অপরাধীদের ধরার পর, ছাড়ার পর তাদের গলায় মালা দিয়েছে। বিলকিস বানুর রেপিসদের গলায় মালা দিয়েছে, ওরা গলায় মালা দেয় রেপিসদের। আর যারা কুকর্ম করে থাকে তাদের গলায় মালা দেয়। পরের দিনই আমরা দেখতে পেলাম ধর্মেন্দ্র প্রধানের ক্ষেত্রে। সুতরাং এটা ওদের সংস্কৃতি, এতে নতুন করে অবাক হওয়ার কিছু নেই। না না, আমি তো ভীত ভীত এই কারণের জন্য, ভীষণ ভীত। আমি এই কারণের জন্য যে একজন মন্ত্রী বলছেন স্যাটা ভেঙে দেবো, আর একজন মন্ত্রী বলছেন যে তিনি, হ্যাঁ আমি কালকে শুনলাম এক মহিলা চিৎকার করছেন কেটে রেখে দেবো ইত্যাদি ইত্যাদি। তা আমি ভীষণ ভীত, আমি ভয় পাচ্ছি। তবে একটা কথা বলেন, সেটা হচ্ছে যে
যারা বামপন্থী ছাত্র সংগঠনের ডাকে এসেছিলেন বটে, কিন্তু তারা সম্পূর্ণ বাইরের লোক, যারা এই সাংবাদিকদের হেকেল করেছেন। এবং আমার চোখের সামনে দেখা যে বামপন্থী ছাত্র সংগঠনের কিছু ছেলে মেয়ে তারা গিয়ে আটকাবার চেষ্টা করছে, এবং আপনাদের সাংবাদিকদেরও দেখা উচিত। এবার তারা যে মিছিল করেছেন সেটাও আমি সম্মত, কিন্তু আমি সেই মিছিলে আশা করেছিলাম সেখানে গৌরী লঙ্কেশের ছবি থাকবে, সেখানে বাকি এই 14 বছর কেন তারও আগে থেকে সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য যে সমস্ত সাংবাদিক নিগৃহীত হয়েছেন, খুন হয়েছেন, তাদের ছবিও থাকবে। সেটা দেখতে না পেয়ে একটু আশাহত হলাম। না, আমার কাছে খুবই মানে আত্ম অনুসন্ধানের, তার কারণ এতগুলো বাচ্চা মারা গেছে, তার বাবা মার কাছে তো একটা জবাবদিহি, বিবেকের জবাবদিহি করতে হয় যে তারা পড়ে জীবনে প্রতিষ্ঠিত হবে, ভালো ডাক্তার হবে, মানুষের সেবা করবে, সমাজের সেবা করবে। খুব কঠিন রোগীকে আমরা যারা হসপিটালে গেছি, নিজেদের অভিজ্ঞতাগুলো তোমরা একবার মনে করো যে সেই সময়টা আমরা কাদের দিকে তাকিয়ে বসে থাকি। আমাদের সময়ে যারা পড়াশোনাতে ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতো, তারা ডাক্তার হতো অথবা ইঞ্জিনিয়ার হতো। সেই পরীক্ষায় এখন টাকা দিয়ে পদ বিক্রি হচ্ছে, প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, এবং তাতে যারা সত্যিকারের ভালো স্টুডেন্ট তাদের কতটা হতাশা তৈরি হচ্ছে না? যা নইলে কি তারা আজকে যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এবং প্রায় 140 বারেরও বেশি এই 14 বছরে যে শুনলাম প্রশ্নপত্র বেরিয়ে গেছে, তাদের মধ্যে একটা তীব্র হতাশা তৈরি করেছে, এবং তার জন্যই তারা রাস্তায় বসেছিল, না খেয়ে বসেছিল, অনাহারে বসেছিল। সোনা মহাদুচুর তাদের সঙ্গে সংহতি জানিয়েছেন। সেখানে আমরা যারা বয়স্ক লোক, আমাদের এই ছাত্রদের সমাজ, আমার নিজের ঘরে আমার ছাত্র যুব রয়েছে, তারা পড়াশোনা করছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা তো ঘরে বসে থাকতে পারি না, রাস্তায় নামতেই হবে। এই ধরনের ইস্যুতে একটা স্বচ্ছ সমাজ গড়ার জন্য, এবং ছাত্র সমাজের পাশে যে তার অভিভাবকরা আছে, আজকে কত বয়স্ক মানুষরা যে এখানে এসেছেন, এই যে এত হাজার হাজার মানুষ এসেছে, তারা যে ছাত্র সমাজের সঙ্গে সংহতি জানাচ্ছে, সেটার জন্যই আজকের এই পদযাত্রা। কমলদা, আজকের মিছিল খানিকটা আনন্দের। ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে ছাত্র যুবদের নেতৃত্বে যে বড় প্রতিরোধ হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ হচ্ছে, এবং যা কিন্তু শেষ হয়ে গেছে বলে মনে হয় না, কারণ এর ঢেউ বিভিন্ন দিকে আছে, পড়ছে, সেটা তো অবশ্যই মানে আমাদের যারা বামপন্থীরা, আমরা দীর্ঘদিন ধরে সেটা চেয়েছি। তো সেই দিকেই এগোচ্ছে নতুন প্রজন্ম, সেটা দেখে আনন্দিত হবে। কমলদা, প্রতিবাদের যে রূপ আমরা দেখছি, পতাকা পোড়ানো, বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে জুতো ঘুরিয়ে ওড়ানো, এটা নিয়ে কি বলবে? প্রতিবাদের ভাষা আমরা দেখছি। প্রথম কথা হচ্ছে যে বামপন্থীদের তরফ থেকে কাউকে বা কোনো দলকে অবমাননাকর কোন রকম কাজকর্ম করা হয়েছে বলে তো দেখিনি। যেটা দেখেছি যে কেন্দ্রীয় সরকারে যারা রয়েছেন, শাসক দল, তাদের পক্ষে কিছু হুলিগানজি বলবো, তারা পশ্চিমবঙ্গের যে অনন্য মনীষীরা রয়েছেন, যারা আমাদের স্বাধীনতার পাঠ শিখিয়েছেন, নেতাজি থেকে শুরু করে সুকান্ত ভট্টাচার্য কিংবা রাহুল শঙ্করাচার্যের যে দর্শন, তার বিরোধিতা করছেন, তাদের গুন্ডা সাব্যস্ত করার চেষ্টা করছে, যেটার বিরোধিতা অবশ্যই আমরা করবো।